24 ঘন্টার ভেতর যদি পার্থসারথী রায়কে খুঁজে বের করে আমি শাস্তি না দিয়েছি, আমার এই জীবন আমি রাখবো না। মা ভুবনেশ্বরীর মন্দিরে গয়না নকল করতে এসেছিলেন তোমার বাবা। আমার মা সৌদামিনী দত্ত সেটা দেখতে পেয়ে যায়। আর সেদিন যদি তোমার বাবা ধরা পড়ে যেতেন, তাহলে কিন্তু পার্থসারথী রায় ফেঁসে যেতেন। ঠিক এই ভয়ের জন্য পার্থসারথী রায় তোমার বাবাকে খুন করেন। আর সেই খুনের নোংরা অভিযোগ চাপিয়ে দেয় আমার মায়ের নামে। নিজেকে বাঁচাতে যে তুই মিথ্যে বলছিস না, এটা কিরকম করে বুঝবো আমি? দেখো সূর্য, যা বললাম তা মা ভুবনেশ্বরী দিব্যি করে বলছে, বাকিটা তোমার ব্যাপার। আর এই ঘটনার আরো দুজন সাক্ষী আছে সূর্য। একজন আমার পিসি, আর একজন আমার বাবার ম্যানেজার অঘোর মুন্সি। দুজনেই এখন জেলে রয়েছে। তোমার যদি বিশ্বাস না হয়, তুমি জেলে তাদের সাথে দেখা করে সব সত্যিটা তাদের মুখ থেকে জানতে পারো। হ্যাঁ সূর্য, এটাই সত্যি। এটা হতে পারে না। আমি এটা কেন করে করতে পারি? একটা নিরপরাধ মানুষের প্রাণ আমি নিয়ে নিলাম। এটা কিভাবে হতে পারে? আরে এটা কিভাবে হতে পারে? আমি এটা কিভাবে পালাবার চেষ্টা করবেন না সূর্য। পুলিশ পুরো বাড়ি ঘিরে ফেলেছে। আপনি হাতের বন্দুকটা ফেলে দিন, তা না হলে আমি গুলি করতে বাধ্য হব। আমি 1 থেকে 3 গুনবো, তার মধ্যে হাতের বন্দুকটা ফেলে দেবেন। 1, 2। অফিসার কিছু করবেন না, দয়া করুন। ও নিরাপরাধ, ও যা করছে না বুঝে করছে। ও বন্দুক দিয়ে দেবে। সূর্য ভাই, দিয়ে দাও। সূর্য, এবার সময় হয়েছে সত্যি কথা বলার। তুমি যদি সত্যি চাও তোমার বাবার খুনি শাস্তি পাক, তাহলে তুমি পুলিশকে সত্যি কথাগুলো বলে দাও। তোমাকে দিয়ে রায় সাহেব কি করিয়েছে, তাই সমস্ত কিছু বলো। আমি বলছি সূর্য, ওই লোকটাকে আইনের সামনে হাঁটু মুড়ে বসতে বাধ্য করো, আর সেটাই হবে ওর আসল শাস্তি। বেশ, বলছি আমি সব কথা। এই বাড়ির উপরে একটা চোরাকুঠুরি ঘর আছে। জানি, সেই ঘরে কাউকে যেতে দেওয়া হয় না। কিন্তু আমি সেখানে গিয়েছি। সেই ঘরে গেলে রায় সাহেবের আরো কুকীর্তির কথা সব জানা যাবে, আর তিনি কেমন মানুষ ছিলেন সেটাও জানা যাবে। আর বাকি কুকীর্তির কথা আমি আপনাদের যান আপনারা। রায় সাহেবের সঙ্গে আমাকে কুটিলা আলাপ করে দিয়েছিল। তারপরে সোমের ঘাড়ে ওই বিষ মেশানো তীরটা মারতে বলা হয়েছিল, আমি সেটা করেছিলাম। তারপরে একের পর এক মানুষ মারার খেলায় আমি মেতে উঠেছিলাম। শেষ পর্যন্ত যখন আমায় বোঝানো হলো যে সোমের মা আমার বাবার খুনি, তখন আমি নিজেকে সামলাতে না পেরে ওই লোকটার শাস্তি হওয়াটা খুব দরকার। শাস্তি পাবে সূর্য, শাস্তি ওকে পেতেই হবে।
তুমি যদি কোর্টে দাঁড়িয়ে এই যা যা বললে, এই সমস্ত কথা যদি সাক্ষ্য প্রমাণ হিসেবে বলতে পারো, তাহলে পার্থ সারথী রায় শাস্তি পাবে। আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। আমায় ক্ষমা করো সুম। মাথার উপর থেকে ছাদ চলে যাওয়া যে কি বড় বেদনার ব্যাপার সেটা আমি জানি। আর দুঃখের বিষয়ে আমিও তোমার সাথে ঠিক একই ঘটনা ঘটিয়েছি। আমার জন্য তোমার, আমি জানি আমার এই অপরাধ ক্ষমার মতন নয়, তাও তুমি আমায় ক্ষমা করে দিও। কে বলেছে? কে বলেছে তুমি আমার মায়ের খুনি? বরং খুনি তো অন্যজন, আর সে শাস্তি পাবেই। তুমি এখানে নিমিত্ত ছিলে মাত্র, তোমাকে ব্যবহার করা হয়েছে, আর তুমি ব্যবহৃত হয়েছো বলেই নিজে কষ্ট পাচ্ছ, আজকে অনুতপ্ত হচ্ছ। তবু যদি আমার কথা শুনে তোমার মন শান্ত হয় সূর্য, তাহলে আমি তোমাকে বলছি, আমি তোমাকে ক্ষমা করলাম। আসুন। সোম, সোম, তুই আমাকেও ক্ষমা করে দে সোম। আমি জানি আমি তোর সঙ্গে আমি অনেক অন্যায় করেছি। কি করবো বল, আমি তো মাথা মোটা। আর তাছাড়া বাবার কথা শুনে শুনে আমি না বাবার মতোই চলতে শুরু করেছিলাম। সোম, আমাকে ক্ষমা করিস। মানুষ কখনো সম্পূর্ণ সাদা সম্পূর্ণ কালো হয় না প্রতাপ। সাদা আর কালো মিশে মানুষ হয়। আচ্ছা বলতো প্রতাপ, দোষ কি আমার একটাও নেই? আমিও তো মাথা গরম করে কত কিছু করে দিয়েছি। বাবা যা করেছে তার জন্য বাবাকে শাস্তি পেতেই হবে সব। আর সেই কাজটা একমাত্র করতে পারিস তুই। হ্যাঁ শোন, আজ আমরা দুই ভাই বোন মিলে তোমার কাছে রিকোয়েস্ট করছি, শাস্তি দাও ওই লোকটাকে, কঠিন শাস্তি দাও। ওই লোকটা শাস্তি পাওয়া প্রয়োজন। লোকটা আমাদের চারপাশটাকে বিষাক্ত করে দিয়েছে। যতক্ষণ নয় বিষ বৃক্ষটাকে উপড়ে ফেলা হবে, ততক্ষণ জানি না আর কত নিরীহ মানুষের প্রাণ যাবে সব। আর এই কাজটা একা তুমি করতে পারো। শাস্তি দাও ওই লোকটাকে সব, শাস্তি দাও ওই লোকটাকে। মা ভুবনেশ্বরীর নামে আমি দিব্যি করে কথা দিচ্ছি, ওই লোকটাকে আমি শাস্তি দেবই। 24 ঘন্টার ভেতর যদি পার্থ সারথী রায়কে খুঁজে বের করে আমি শাস্তি না দিয়েছি, আমার এই জীবন আমি রাখবো না। হয় মারবো, নাহলে মরবো।